হাই ফ্রেন্ডস, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। যা গরম পড়েছে না, একটু হালকা পাতলা খাওয়ারটাই খুব ভালো শরীরের পক্ষে। কারণ বেশি রিচ খাবারটা গরমেতে সত্যি শরীরের জন্যে খুব কষ্টদায়ক হয়ে যায়, শরীর খারাপও হয়ে যায় অনেক সময় বেশি রিচ খাবার খেলে। তো দেখো আমি এর মধ্যে, তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে নিরামিষ রান্না কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে খেতে। আমাদের মাঝে মাঝে এখন প্রায় নিরামিষ খাওয়া হচ্ছে। তো নিরামিষ রান্না যদি সুন্দর করে বানানো হয় তাহলে কিন্তু মাছ মাংসের দরকার পড়বে না। আর যদি মনের মতন সবজি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখো একটা 5 বেশের সবজি বা নিরামিষ চচ্চড়ি করবো। বাঁধাকপি, বরবটি, গাজর, কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে সব দিয়ে একটা করব। এই নিরামিষ চচ্চড়িটা আমার খেতে সত্যি বলতে বলছি খুব ভালো লাগে। আলুটা আজকে খোসা শুদ্ধ দিয়েছি, 2টো আলু দিয়েছি খোসা শুদ্ধ। তো নিরামিষ চচ্চড়িটা সত্যি কথা বলতে না, আমার সত্যি বলছি, একটু লেবু দিয়ে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এই নিরামিষ চচ্চড়িটার মধ্যে এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। প্রথমে না যখন সবজিগুলো দেওয়া হয় কড়াইতে তখন মনে হয় কতটা হয়ে যাবে, কিন্তু যখন সব হালকা নেড়েচেড়ে নাড়াচাড়া করা হয় তখন না আস্তে আস্তে সবজি থেকে জলটা বেরোতে শুরু করে, তখন সবজিটা অল্প হয়ে যায়। দেখলে প্রথম শাকটাও তাই, শাক প্রথমে দিলে মনে হবে এক গাদা শাক, কিন্তু না, যেই রান্না হয়ে যাবে একটুখানি হয়ে যায়। তো দেখো হলুদ, নুন আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে নেবো। যখন আরও গরম পড়বে তখন না মাঝে মাঝে আমার মনে হয় একটু পান্তা খাই, কাঁচা পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, একটু আলু সিদ্ধ হোক কি যাই হোক, একটু আলু ভাজা হোক দিয়ে একটু পান্তা খাই, খুব ভালো লাগে। এইবার দেখো একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, ঢেকে দিলাম। কারণ দেখো আমি এমন জল দিয়েছি সবজিগুলো কিন্তু ডোবেনি। হালকা হাতে এবারে আবার নাড়াচাড়া করে নেবো, ঢাকনাটা খুলে দিলাম, দেখলাম সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলেই কী হবে, একটু মাখা মাখা হয়ে যাবে, ব্যাস রেডি হয়ে গেল আমার সবজি, 5 মিশালি সবজি। এরপরে কুমড়ো, পটল আর আলু কেটে নিয়েছি, পটলগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, সব কিছু বড় বড় করে কেটে নিয়েছি। আর এবার একটু বেগুন কেটেছি লম্বা লম্বা করে। কড়াইতে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেবো, বেশি পোড়াবো না, ব্রাউন করে ভেজে নেবো। এই সবজির মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে আমার পটল আর হচ্ছে বাঁধাকপি। এই দুটো সবজি আমার এত ভালো লাগে খেতে, কি বলবো। আমি বরাবরে ছোটো থেকেই আমার এই পটল আর বাঁধাকপি সবজিটা খুব ভালো লাগতো খেতে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আর এইখানে একটা মশলা তৈরি করেছিলাম, জিরে, ধনে, টমেটো আর কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে বাটা করে নিয়েছিলাম। খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে মশলার বাটাটা খুব ভালো হয়। ভিজিয়ে রেখে নিয়ে আমি একটু ছাঁকনিতে ধুয়ে নিয়েছি। এবার অনেক সময় তো বালি টালি থাকে, সেগুলো বেরিয়ে যায়। এইবারে সেই মশলাটা দিয়ে শুকনো শুকনো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে তারপরে ওই মশলার বাটিটা, মিক্সার গ্রাইন্ডারের বাটিটা সব ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ওর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটে উঠলে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাইবে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।